ভেঙে পড়ল সল্টলেকের বিজে মার্কেটের একাংশ। অল্পের জন্য প্রাণে বাঁচল দোকান মালিক আর ক্রেতারা। কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, বৃষ্টি আরও হবে বলা হয়েছে, আর তাতেই এই অবস্থা। সল্টলেকের বিজে মার্কেটের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেখুন ভাঙার টুকরোগুলো পড়ে রয়েছে কংক্রিটের। এবার একটু জেলার ছবি দেখায়। টানা বৃষ্টি চলছে আর সবংয়ের ছবি দেখুন। জলমগ্ন অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র, পঠন পাঠন হচ্ছে না। বৃষ্টির জেরে চরম দুর্ভোগে পড়ছেন গ্রামের মানুষজন। লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে আর নিচু এলাকায় জল দাঁড়িয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারপাশে জল জমে যাওয়ায় শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবংয়ের কেলেঘাইয়ে তীরবর্তী প্রায় 5টি গ্রাম জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত। কতগুলো গ্রাম? এটি 5-6টা গ্রাম। এবার পূর্ব মেদিনীপুরের ছবি দেখায়। সেখানে পটাশপুরে একাধিক এলাকা, সেখানেও জলমগ্ন সেই এলাকাগুলো। বগুই নদী এখানে তার জল উপচে পড়ছে, একেবারে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কেলেঘাই নদী সেটাও ফুসছে। দোসর হয়েছে প্রবল বৃষ্টি, বাঁধ উপচে গ্রামে জল ঢুকে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা এখনই জলের তলায়। ত্রাণ দেওয়া হচ্ছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রশাসন নজরদারি চালাচ্ছে 24 ঘন্টা। কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক আছে। এই তো নিজের সামনে তো তোমরা তো দেখতেছো এইভাবে আমাদের কাজ করতেছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায় একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে, একদম কাঠি পর্যন্ত জল যাবে একদম পুরো। ওই যে নেঙ্গল কাটা যদি নিকাশিটা ঠিকভাবে করে দেয় তবে আমাদের মুক্তি হবে। ওইখানেই তো জল আটকে যাচ্ছে। বাংলোতে বসবে, বসে চলে যাবে, খালি ওখান থেকে বসে সার্ভিসে ঘুরে কোথায় যে কাজ হচ্ছে একবার এসেছে, ওরা দেখতেও আসেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে, এটা কিন্তু নদীর ওভারে জল যায়, দেরি করেন এরকম করলে তো ভয়ের বিষয়। এবার দেখাবো আপনি রিপোর্টার। সেই বিভাগে আপনারা পাঠিয়েছেন কিছু ছবি। এই মুহূর্তে সেই ভোগান্তির ছবি আপনাদের দেখাচ্ছি। কোথাও জল দাঁড়িয়ে রয়েছে, আবার তার মধ্যে যাতায়াত করছেন কিভাবে, সেই ছবি আপনারাই পাঠিয়েছেন। আপনিও রিপোর্টার, আপনাদের আমরা অনুরোধ করেছি যে আপনারা এই প্রবল বৃষ্টির মধ্যে যে যন্ত্রণা, জল যন্ত্রণা, যে দুর্ভোগের ছবি আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের পাঠান সেই ছবি। এবার আমরা সল্টলেকের ছবি আবার দেখাবো। আর সল্টলেকের অবস্থা দেখুন, টানা বৃষ্টি চলছে গত রাত থেকেই, আর তাতেই এই অবস্থা। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে। দেখুন এটা বিজে মার্কেট, সেখানকার চাঙড়, কংক্রিটের চাঙড় সেটা ভেঙে পড়েছে। টানা বৃষ্টি হয়ে যাচ্ছে রাত থেকে, আর অবিরাম এই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় এরকম কয়েকটি জায়গায় বিপজ্জনক হয়ে রয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রঞ্জিত, কি অবস্থা? দোকানের মালিক আর ক্রেতারা তো কোনো মতে প্রাণে রক্ষা পেলেন, আরো বৃষ্টি হবে বলা হচ্ছে, কি অবস্থা এখন? দেখো, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ এবং যার জেরে অবিরাম বর্ষণ, এবং অবিরাম বর্ষণের ফলে কিন্তু এই যে বিজে মার্কেট, আমি বিজে মার্কেটের একদম ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজে মার্কেটের একাংশের চাঙড় কিন্তু বিপজ্জনকভাবে ঝুলছিল। এবং ঠিক পিক আওয়ার্সে, অর্থাৎ বাজারের মুহূর্তের টাইমে, সেই সময় কিন্তু চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় এই বাজার কমিটির, অর্থাৎ বাজারের একজন মালিক এবং বাজারের ক্রেতারা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি বাজারের দোকানের একজন মালিক রয়েছেন। তিনি কিন্তু এই বিপজ্জনক অবস্থায়, যখন চাঙড় ভেঙে পড়েছে সেই সময় আপনি ঠিক ঢুকছিলেন বাজারে, মানে দোকানে ঢুকছিলেন, কি অবস্থা ছিল? এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অন্যতম প্রধান গেট, যেটা 204 মানে বাস স্ট্যান্ডের সাথে একটা কানেক্টিং গেট বলে প্রচুর লোক যাতায়াত করে। তো আজকে ঈশ্বরের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ফলে মানুষ পায়ে হেঁটে মুভমেন্ট কম করছিল। আর ঠিক আমি যখন এসেছি গাড়ি থেকে নামার, আপনারা কি এর আগে দেখতে পারেননি এই যে বিপজ্জনক অবস্থায় যে মার্কেটের অবস্থা? এতটা উঁচুতে তো ছট করে নজরে যায় না। আর এইটা দেখে ডিস্টেন্সটা দেখুন, ওই দিক দিয়ে না গেলে আপনি উপরটা দেখতে পাবেন না।